নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করব বিবাহের বাধা কাটানোর কিছু ঘরোয়া উপায় বা কিছু আধ্যাত্মিক উপায়। দেখুন, যখন ছেলে মেয়ের বিবাহ হতে দেরি হয় তখন বাবা মায়ের চিন্তার কিন্তু শেষ থাকে না। এমনিতেই বিবাহ নিয়ে বাবা মায়ের চিন্তা অনেক বেশি থাকে। তার উপর যদি দেখা যায় যে পাত্র বা পাত্রী পাওয়া যাচ্ছে না, বারবার বিয়ের সম্বন্ধ এসেও কেটে যাচ্ছে, তখন কিন্তু এই চিন্তা আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে পাত্র বা পাত্রী তো পাওয়া গেল, কিন্তু অন্যান্য বিভিন্ন কারণ অথবা জ্যোতিষ বিচারে দেখা গেল তাদের পুষ্টি মিলছে না। সেক্ষেত্রেও বিয়েটি কিন্তু দেরি হয় বা বিয়ে ভেঙে যায়। ফলে চিন্তার শেষ থাকে না যে কবে বিয়ে হবে, কখন বিয়ে হবে, বয়স বৃদ্ধি পাচ্ছে, এই নানান রকম কিন্তু বিষয় দেখা যায়। আজকে আমি আলোচনা করব যাদের এই বিয়েতে বাধা বা বারবার বিবাহ ঠিক হয়েও বিবাহ ভেঙে যাচ্ছে বা বিয়ে হচ্ছে না বা সম্বন্ধ কেটে যাচ্ছে, তারা কি করবেন। প্রথমেই বলবো, যে সমস্ত মেয়েদের বারবার সম্বন্ধ এসেও কেটে যাচ্ছে, তারা কাঁচা দুধ নিয়ে শিবের অভিষেক করুন। এই দুধে কিন্তু একেবারেই জল মেশানো যাবে না। কাঁচা গরুর দুধ নিয়ে নিন কিছুটা, নিয়ে সেটি শিবলিঙ্গের উপর অর্পণ করুন বা শিবের অভিষেক করুন, এবং তারপরে 108টি অথবা 28টি বেলপাতা এবং সাদা ফুল দিয়ে শিবের পুজো করুন। নমঃ শিবায় নম মন্ত্রটি জপ করুন এবং যে কারণে অর্থাৎ বিবাহের বাধা কাটানোর জন্য যে আপনি এই ক্রিয়াটি করছেন, সেটি অবশ্যই শিবজির কাছে প্রার্থনা করুন। এই ক্রিয়াটি পরপর 7টি সোমবার করতে হবে। এর ফলে দেখবেন বিবাহের বাধা কেটে গিয়েছে। বৃহস্পতি গ্রহের কারণে যাদের বিবাহ হচ্ছে না বা বৃহস্পতি গ্রহের যদি জন্মকুষ্ঠিতে দেখা যায় যে আপনার বৃহস্পতি গ্রহ দুর্বল অবস্থায় আছে বা এই বৃহস্পতি গ্রহের বাধার জন্য বিবাহ হচ্ছে না, তারা অবশ্যই গরুকে সবুজ ঘাস খাওয়ান। এর ফলেও কিন্তু বিবাহের বাধা কেটে যাবে। বৃহস্পতিবার দিন উপবাস করুন, কলা গাছকে পুজো করুন এবং কলা গাছকে প্রদক্ষিণ করুন। এর ফলেও কিন্তু বিবাহের বাধা কেটে যায়। শিব এবং পার্বতীর যুগল মূর্তির পুজো করুন, বিবাহের বাধা কেটে যাবে। বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র পরিধান করে পুজো অর্চনা করুন এবং দরিদ্র মানুষকে হলুদ অন্ন, অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে যেটাকে বাসন্তী পোলাও বলে, এই ধরনের হলুদ অন্ন খাওয়ান বা দান করুন। এতে করেও কিন্তু বিবাহের বাধা কেটে যায়। বৃহস্পতিবার দিন গণেশের সামনে আপনার মনস্কামনা জানিয়ে, অর্থাৎ এই যে বারবার বিবাহ কেটে যাচ্ছে, বিবাহ সম্বন্ধ এসেও কেটে যাচ্ছে, বা এই যে বিবাহের বাধা এটি যাতে খণ্ডিত হয়ে যায়, সেই প্রার্থনা জানিয়ে বৃহস্পতিবার দিন গণেশের সামনে কাঁচা হলুদ অর্পণ করুন। এর ফলেও বিবাহের বাধা কিন্তু কেটে যায়। যাদের বিয়েতে বারবার বাধা আসছে, সেই সমস্ত ব্যক্তিরা কি করবেন? সেই সমস্ত ব্যক্তিরা লক্ষ্মী নারায়ণের একত্রে একত্রে আছে এই রকম ছবি, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ পাশাপাশি বসে আছে এই রকম একটি ছবি নেবেন। সেই ছবির সামনে বসে আপনি আপনার মনের যে প্রার্থনা বা মনস্কামনা সেটি জানাবেন এবং একটি কাঁচা হলুদকে কাগজে মুড়িয়ে সেই হলুদটি সেই লক্ষ্মী নারায়ণের ছবির পিছনে রেখে দিন। এর ফলেও কিন্তু বিবাহের বাধা কেটে যাবে। যখন আপনাদের বিবাহ সম্বন্ধ ঠিক হয়ে যাবে বা বিবাহের হয়ে যাবে, তারপর কিন্তু এই হলুদগুলিকে নিয়ে আপনারা জলেতে ভাসিয়ে দেবেন। এই কয়েকটি উপায় করে দেখুন, অবশ্যই ফল পাবেন।
এর পাশাপাশি বলবো, যাদের বারবার এই ধরনের বিবাহের সম্বন্ধে এসেও কেটে যাচ্ছে বিভিন্ন কারণে, তারা অবশ্যই একবার যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনাদের নিজস্ব যে জন্মকুণ্ডলী আছে সেটি একবার দেখিয়ে নেবেন। এর পাশাপাশি অবশ্যই ঘরোয়া উপায়গুলি করতে থাকুন, অবশ্যই ফল পাবেন এবং বিবাহের বাধা দেখবেন কেটে গিয়েছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।